ছাকিনিকে বিয়ে করে ফেসেছি। তার তো কার নাই ছাকিনি কার বলছে আমাদের গিন্নি। ও আমার সংসারে যদি না এসে ডাকি নয় ওই ডাব খাই ডাব খেতে আমার মনে হয় ভালো হতো। কাল্লা দিয়ে ঘরে এনেছি ছাকিনিকে বিয়ে করে ফেসেছি। ঘরে এনেছি দুটো ঘর মুছেছি সিঁড়ি ভেঙে নিচের ঘর পড়েছি। দুটো ঘর সিঁড়ি ভেঙে নিচের ঘর পড়েছি। শুধু বলে আরে কালে সত্যি কথা বলবো বহুবার পাটিতে তুমি ধরেছি তুমি আমি আমি তুমি। যাও আমার জায়গায় গিয়ে বসো। দেখে নাও স্বামীদের কাছে কিভাবে টাকা চাইতে হয়। এই দেখো শুনছো বলো। আমি না শপিং মলে যাবো 500 টাকা দাও না গো। আচ্ছা আচ্ছা টাকা তো আমি এক্ষুনি দেবো এক্ষুনি দেবো। এই না ধরো 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 টাকা ধরো। ঠিক এইভাবে স্বামীদের কাছে টাকাগুলো চাইতে হয়। কেমন ভাবে চাইবো? হ্যাঁ মিষ্টিও চাইতে হবে। এবার আমি আমি তুমি তুমি। বাবা কি সুন্দর বুঝতে পারছি তাই না? খুব ভালো বুঝে। হ্যাঁ ঠিক আছে আমি আমি তুমি তুমি। ঠিক আছে তুমি তোমার জায়গায় বসো আমি আসছি। টেকনিক্যাল শিখে নাও কত টাকা খরচ করবে টেকনিক্যাল দেখে নাও। কি গো শপিং মলে যাবো 500 টাকা দাও না গো। আমার লক্ষ্মী শোনা আমি তোমার 500 দেবো 1000 দিতাম এখন নেই 500 দিচ্ছি ঠিক আছে। টাকাটা পেয়ে আমি কি আনন্দ হচ্ছে আমার কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারছি না। আমি দেরি করছি আমি তাহলে আসছি না আমি তাহলে আসছি। ঠিক আছে ঠিক আছে টেকনিক্যাল শিখে নাও কত খরচ করবে। যারা স্বামীরা আছো পাগল হয়ে যাবে টাকা দিতে কি দুদিন অন্তর সবই মন মাথা খারাপ কত টাকা দেবো। কি গো আমার তো 2000 টাকা ছিল তুমি যদি 500 টাকা দিলে সেখানে তো 2500 টাকা হবে কিন্তু 500 টাকা কম হচ্ছে কেন বলো দেনি। আমি কি জানি বলো না টাকাটা তুমি নাও নি। তোমার টাকা আমি নেবো কেন? সত্যি তো আমি কাকে দিলাম কি করলাম কোথায় রাখলাম আমার কি হেডে মাথা নেই আমি কোথায় কি করতে আমি বুঝতে পারছি না। ভেবে দেখো তুমি তো 10টা আঙুলে নেল পলিশ করো কোনো দোকানে হয়তো 500 টাকা ইনভেস্ট করেছো। তোমার সাথে নেল পলিশ দিকে লক্ষ্য তোমার অন্যদিকে লক্ষ্য নেই। সত্যি বলো না টাকাটা তুমি নাও নি। আমি নেবো কেন? তোমার টাকা আমার টাকা আমার টাকা তোমার টাকা প্রত্যেকের একই টাকা। সত্যি তো ওনার টাকা আমার টাকা আমার টাকা ওনার টাকা। আমি কি বলছি শোনো আমি চলে যাচ্ছি তবে যাওয়ার আগে একটা কথা বলে সবকিছু মেজে বসে এমন করে পরিষ্কার করে রাখবে এসে যেন আমি আমার মুখ খালি দেখতে পাই। তোমার কটা বোন? কেন আমার 3টে বোন। 3টে বোনের খবর দেবে যদি আমার মেয়েদের মুখ দেখা যায় আমার মেয়ে ফেলে আমার মুন্ডু ভরে দেবে। ঠিক আছে আমার সোনা স্বামী তাহলে আমি দেরি করছি না আমি তাহলে আসলাম। আচ্ছা কাইদাই দিল যারা স্বামীরা আমি দেখে নাও কই আমার খরচ হবে তাই কিচ্ছু খরচ হবে না ঠিক আছে। 8 টাকা ভুলি দিলাম ওর টাকা নিলাম ওই টাকা আবার ওকে আমি ফেরত দিলাম। ব্যবস্থা করে দেবো দাদা কাল সব ঘটনা খুলে বলে দিয়েছি। দাদা 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 তুই বললি বসে চা খাচ্ছে আর ঘর মুছতেছি। ভাই চেপে না পাশের বিল্ডিং এ এক গাদা লোক ঢুকেছে জানতে পারলে মানুষ সব মিশে যাবে। দাদা ভাই সত্যি কথা বলি দাদা আমি নারী না পুরুষ? কেন তুই পুরুষ? আচ্ছা আমার দিয়ে যদি থালা বাসন মাজানো হয় সেরকম লাগবে? খুব বাজে লাগবে ভাই। আরে তুই বল তোর দিদি নারী না পুরুষ? কেন নারী? আমি কি ঘর মুছতে পারি? তুই ঘর মুছতে পারছিস কেন? ওই কথা আমি কার বলবো? আমার বিয়ে হয়েছে 5 বছর আগে আমার ঠিক বিয়ের 2 বছর পরে ও কি করলো আমার বোনের সঙ্গে লাভ ম্যারেজ করলো করে বিয়ে করলো। এই সম্পর্ক কোথায় গেল? সাগরের দুটি দিকে দুটি স্রোত ও আমার ভগ্নিপোত আমি ওর ভগ্নিপোত। তোমার বোনের ঘটনা খুলে বলি শোনো। সকালবেলা বাড়িতে বসে আছি আচ্ছা তোমার বোন শাড়ি পরছিল সেই শাড়ি খুলে দিল আচ্ছা দিয়ে ছোট্ট ছোট ড্রেস পরতে আচ্ছা চুপ করে বলে দেখছি 1 ঘন্টা ধরে শুধু বারান্দায় মাথা যায় রে মাথা আমি শুধু জিজ্ঞাসা করে যাবি তুই কোথায় যাবি? যেখানে যাই না তোমার শুনে গেলাম
ঠিক বলে তোর শুনে কি লাভ? আমি বাড়ির কেউ নয়। না, তুই বাড়ির কেউ নয়। আর তুই বল, তোর দিদি 2 ঘন্টা ধরে আয়নার সামনে বসে বসে মেকআপ করছে। আমি যাবো, কোথায় যাবে? বলে প্রথমে শপিং মলে যাবো, তারপর একটা ভালো জায়গায় যাবো, তোমার কাছে বলা যাবে না। ঠিক বলে, তোর কাছে বলে কি লাভ? আমি বাড়ি কেউ না। না, তুই বাড়ি কেউ নয়। মালিকান, তুই কথাটা ফিরে দিলি না? আচ্ছা আমি বলছি ভাই, এরা দুই নন্দ ভাজি, মানে তোর দিদি আমার বোন। আচ্ছা, এরা দুজনে জুটি বেঁধে বেঁধে ওরা অন্য কোনো একটা জায়গায় গিয়েছে। দুই নন্দ ভাজি কোথায় যেতে পারে? হ্যাঁ, কোথায় যেতে পারে? ভাবতো বাবা। হ্যাঁ, ওরা মনে হয় অন্ধ্রপ্রদেশে রুজতে গেছে। লোক কাজল পরে শাড়ি কুচিয়ে পরে অন্ধ্রপ্রদেশে রুজতে যায় না। তবে আমার একটা পুরোনো বিদ্যা আছে, যদি খুব চালনা করি, কোথায় গিয়ে ধরা পড়ে যাবে। পুরোনো বিদ্যাটা কি? পুরোনো বিদ্যা হলো ধ্যান। ধ্যান উপরে ধ্যান, তোর নেই কোনো জ্ঞান। শুরু কর দেখি, যদি তুই নন্দভাজি পাওয়া যায়, শুরু কর। দিদি এই দেখে ইয়ার কি মারবো, একটা চড়াবো 7 ভরি ঘোল খাওয়া বাদ। শুরু কর। দাদা পা জানো? এই পাইনি, ভালো করি চ বৃষ্টি আমার জীবনে প্রথম দেখলো। আমি বলি তুই বাড়ি ভালো করি। হ্যাঁ, ওরা কোথায় যাচ্ছে, কোন পথে যাচ্ছে, ধরা পড়ে যাবে। গাড়ি পথে যাবি না নদী পথে যাবি? মেশিনি ভেঙে যা হবি। তুমি না এলে যে ছোটাতে পড়েছে আমার উপরে লজ্জা, মরি দেখি লজ্জা, মরে যায় কি লজ্জা। ও গো, তুমি না এলে যে কাটাতে পড়েছে আমার উপরে লজ্জা, মরি দেখি লজ্জা, মরে যায় কি লজ্জা। আমি মানুষের কতবার ফোন করেছি, বলে অত আমি বড় বিপদের মধ্যে আসছি, তাড়াতাড়ি এসো। সেই মানুষটা এখন পর্যন্ত আসছে। কতগুলো ছুটির পরে বসে থাকবো, আমার জামা কাপড়ের কিছু আছে? এখন যদি মেন রোডে উঠি, এখন যা ভাইরাল দুনিয়া চলছে, আমার এই বেলগুলো থেকে সব আমার ভিডিও করবে, আর ওই ভিডিওটা একবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। আমার মৃত্যু ছাড়ার কোনো উপায় থাকবে না। আমার মরা দরকার নেই, যেখানে বসেছিলাম সেখানে বসে থাকি, দেখি মানুষটা কখন আছে। আমার একটা মতো বল, তোর কি সত্যি কোথায় গেছিলি রে? আমি তোর পাগলের মতো খুঁজে আরে তোর কিসে ভাবার কিছু বল। পা থেকে মাথা মতো গয়নায় ভরে রেখেছি, সব কিন্তু এমনিতে সামনে। আরে তুই কোথায়, তুই কোথায়? কে রে, ভক্ত রে? হ্যাঁ, মালিকানু চোখে লাইট। মালিকানু দিদি পেয়েছি না? পাইনি, আমার মনে পেয়েছি। আমি কেন? আমি পাইনি। হ্যাঁ, পাবি কেন? আমি তো গন্ডগোল করে শুধু। হ্যাঁ, ভালো করে খুঁজে দেখো। তুই কোথায় রে? আমার পাবলিকা গেল, আমার ভালো লাগে। আর মনে হচ্ছে তোর দিদি মনে মার্ডার হয়ে গেছে। তুই কি করে গেলি রে? আজকের কাছে বলেছি সত্যি দিদি মরে গেছে। সত্যি আমার ভালো করে খুঁজে যা। তুই নন্দ কেন কিছু বল? নন্দ হাজি কোথায় গেলি বল? কোথায়? কলকাতা বল। আরে তোরা কোথায় রে? এই মাঝে কে ছুটে গেল বলতো? কেন আমি ছুটে এলাম? মালিক ঠিক করে ছুটবি। তো মালিক সত্যি আর মার কেমন গেলে যা কর। তুই কোথায়? আমি এই তো বলছিস কেন? সামনে করে আসবি তো। আমি ভয়ে তোর এই অবস্থা কি করে হয়ে যাবো? আমার কোনো দোষ নেই। বৌদি বলে তোরা কিরম বাড়ি হতে যাইছো, তোর খুব ভালো লাগে। আর গিয়ে দেখি না সম্মত খাচ্ছে, আর এত বড় চোখ মারে আমার দিকে দেখা তাকিয়া। ওরা কেউ চোখ মেরেছে? কেউ মারে। তাহলে ঠিক আছে, বলে যা। তারপরে খানিকক্ষণ দাঁড়ানো পরে একদম আমার পিছনে এসে আর ওই তো দিদির সঙ্গে গেলি আর ধাক্কাটা খেলি। তারপরে যখন মশলা শেষ হয়েছে, কোথায় ছিল সব ছুটে আসে, আমার দাওয়া ছিল না, চলে গেছে। মদ খোররা ছিঁড়েছে না, কাদের গায়ে লেগে ছিঁড়েছে? আমি বলতে পারবো, একটু ভেবে বল। তোর ভালো মানে আমার ভালো। আমার বড় বোনের সাথে তুই গেছিস, মারছি কেন? কেন? আমি কি কালা? কি বলিস? শোন, আমার বড় বোন ছোটবেলাতে আমার মানুষ করেছে। তোর যদি এই অবস্থা, আমার বোনের কি অবস্থা? আমার সে বড় বোন কোথায়? এই তোর বড় বোন, বড় আদরি বড় বোন। ভাই হাত দিয়ে মুখ লুকাইনি তো, ধীরে ধীরে তাকিয়ে দেখ, যেন ছিন্ন মস্তা কালি সেজেছে। এই তোর বড় বোন, বড় আদরি বড় বোন, এই তোর বড় বোন,
কতবার তোকে আমি করেছি বারণ, কোনদিন হবি না রে বৌদির মতন। সংসারে মন নেই শুধুই মাটন, মাথাটা দিলে সে বড় হলো। তুই আমি পড়লে রে ভাই, তুই আমি পড়লে রে ভাই। মাঝে রাতে দুজনেই চালাতো ফোন, ভাবছে এই তোর বড় বোন, বড় আদরি বড় বোন। এই তোর ছোট বোন, বড় আদরের ছোট বোন। এই তোর ছোট বোন, বড় আদরের সবচেয়ে। তুই নন্দভাজি কি সমস্যা করলি বল? এ ভাই শুধু এদের পোশাক গুলো দেখে নে, কেন চায়না থেকে 10 টাকা লরি করে পুতুল নেমেছে। বড় বাজার বিক্রি করতে বড় নয়, যেভাবে মেলাতে সেল যাবে সেল হরে কি মন 10 টাকা। ওকে ওকে, সেল সেল সেল। ছোট পুতুল 10 টাকা, সেল সেল সেল। বড় পুতুল 15 টাকা। বলি কেন মোটা বলি কেন? আমার দিদি বলে বলেছি। দেখেছো, ও দিদি বলে দামটা বাড়িয়ে, আমার বোন বলে দামটা কমিয়ে রেখেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কি বলছো, ওরা তো আমাদেরকে বলে যায়নি, আর ওরা আমাদের কত পালন করেছি। হ্যাঁ, ওরা আমাদের বাড়ি যাবে না দিল্লি যাবে বম্বে যাবে, তার দরকার নেই। আমাদের কত পালন করেছি। তুই ভাই আমরা বাড়ি যাই, তোমরা যাও না দাও। এরা শাড়িগুলো খুলে দেখতে সামনে বছর দুর্গাপুর সময় আর শাড়ি কিনে দেবো না, বলো জ্বালা বেটার মেলায় যাবি, আমাদেরকে দামি চট করে যাও। আমাদের এখানে ব্যঙ্গ করছো, আমাদের এখানে বাড়ি চলো। জানতা কলে বাবা পড়েছে, এরা শাড়িগুলো খুলে দেখতে আমি আর নাই আমি না জানো এদের কাছে দিয়া বাকি তো তাও জানতা কলে বাবা পড়েছে। এরা প্রতিযোগিতায় গেলে ফার্স্ট প্রাইজ পাওয়া। তুমি যদি এরা ছদ্মবেশ সরিয়ে দিতে যায়, এদের কি প্রাইজ দেওয়া যাবে বলতো? টাইগার বাম দেবে। লোক তো প্রাইজ আনন্দ করে, আনন্দ করে চোখ থেকে জল কাটবে। হাতে ধরিয়ে দুটো বাটি। আরে বাটি নেবো না। কেন নিবি না? আরে নেবোই না। আরে ছোট বাটি দেবো না তো, বড়দেরকে জাম বাটি দেওয়া হবে। আরে তোমার বড় বাটি দেবো, ছোট বাটি বাটি যদি একবার হাতে করে নিয়েছি আর পুরো ভূপালটা মতো রাখবো না। নয় তো এরা কেউ উপস্থিত খুঁকি, ঠিক বলেছি ভাই দুটো নাকি। কেন না কেন? হ্যাঁ, আমাদের ওখানে তো খুব ফটো ফটো করো স্বামীদের কাছে, আর নিজেদের কাছে ওর সম্মানটা বাঁচিয়ে আসতে পারোনি। এসে গেছি রাজিয়ে বাটি, হাতে যদি দে দুটো বাটি, নয় তো এরা কেউ উপস্থিত খুঁকি, ঠিক বলেছি ভাই দুটো নাকি। কেন জিজ্ঞেছি আমি পড়েছি আমার দিকে আমি করছি কেন? দাদা লাইলা মনে দেখেছি রোমিও জুলিয়েট, মোটে কটকটি দেখাতি নয়। তবে কেন গীতা এদের কি বলা গেল না? ওরে সর্বনাশ, গীতা এনে দিবি? ওরে ওর মতো হতে পারবি না, তার অনেক দাম আছে। তার কোটের ভিতরে মুখ চলে আর বাইরে বেরোলে হাত চলে। আর এরা কারা? এরা স্বামীদের ওপরে মুখ করে আর বাইরে গেলে ভূত ধরে। সুন্দর বাজে চলো স্বামী, এ কথা শুনে আমার বমি বমি। আর রাতে তো মদ খেয়েছিল দেখেছি। ওরে মদ খার বমি নয়, তোকে যেটা প্রশ্ন করেছে সেই প্রশ্নটাকে ব্যাখ্যা দিয়ে আখ্যার ওর ফেলছি। তুই জন্য হেপি